কেন তোমাকে গুপ্ত লিখেছে? তো গুপ্তকে গুপ্ত বলবে না তো কি বলবে? এই যে আক্রমণটা কোথা থেকে আসছে 5 আগস্টের পরে? তারা যখন গোটা বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে গুপ্ত অবস্থায় দখলদারিত্বের চেষ্টা চালিয়ে গিয়েছে, আমরা ছাত্র রাজনীতির সুস্থ ধারা প্রচলন করবার জন্য আমরা সেটার বিরুদ্ধে লড়াই করে গিয়েছি, মোকাবেলা করে গিয়েছি। গতকালকে চট্টগ্রাম যে সিটি কলেজে সংঘর্ষের সূচনা হয়েছে, কেন হয়েছে? দেয়ালে লেখা আছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, অথচ তারাই কিন্তু সেই কলেজে ছাত্র রাজনীতি করে যাচ্ছে। তো সেই লেখাটা মুছে, ছাত্রটা মুছে, সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা লিখেছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। এটা থেকে একটি হচ্ছে ইন্টেলেকচুয়াল রাজনীতি এক প্রকার, যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করেছি, তোমরা রাজনীতি করতেছো, আবার বলছো ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। ছাত্র রাজনীতি আমরা নিষিদ্ধ চাই না, আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। এখন তোমার যদি সেটা গায়ে লেগে থাকে তাহলে তুমি আরেকটা গ্রাফিতি করো। আমরা গ্রাফিতির মধ্যে প্রতিবাদ করেছি, তুমি আরেকটা গ্রাফিতি করো। তুমি কি করলা? তুমি শক্তি প্রদর্শন করলা, সংঘর্ষের সূচনা করলা, যে কেন তোমাকে গুপ্ত লিখেছে? তো গুপ্তকে গুপ্ত বলবে না তো কি বলবে? আপনারা দেখেছেন যে একটা বাঁ পাশ থেকে ছাত্রদলের দায়িত্বশীলরা, সিনিয়ররা তারা থামানোর চেষ্টা করে যাচ্ছে, সেখানে শিবির সশস্ত্র হামলা চালিয়েছে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল না। আপনি যখন আমাকে দেশীয় অস্ত্র হাতে হামলা করবেন, তখন আমাকে কি করতে হবে? আমাকে আত্মরক্ষা করতে হবে। সে আত্মরক্ষা করতে গিয়ে একটি সংঘর্ষের সূচনা হয়েছে, যেটা কোনোভাবেই বাংলাদেশে এটা কাম্য না। তো সুতরাং এটার দায় শিবিরকে নিতে হবে, এবং যে গুপ্ত রাজনীতির যে ভয়াবহতা, সেটা ইতিমধ্যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা অনুধাবন করেছে। সে গুপ্ত রাজনীতি থেকে শিবিরকে বেরিয়ে আসতে হবে। এবং গতকালকের যেই 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে রক্তারক্তির সূচনা তারা করেছে, এটার দায়ভার তাদেরকে নিতে হবে। এবং গতকালকে তারা ওপেনলি ঘোষণা দিচ্ছে যে একটা লাশের বদলে তারা 10টা লাশ ফেলবে। আরে ভাই, লাশের রাজনীতির দিন তো শেষ হয়ে গেছে, তুমি কিসের লাশ ফেলতে চাও? কার লাশ তুমি ফেলতে চাও? গতকালকে কিন্তু তারা সেটা বলেছে।